So you think that I am done? You don't know me. All my life I had to fight. No one believed in me. So I had to believe in myself. My physical condition broke me, but it made me mentally stronger. My weakness were crushing me, but that only made me smarter. And you think I am done? Dear world, I have one thing to say. I am not like you, because I am not you. I am fine, and this is my story. আমার রোগটার নাম হলো ডুসনে মাস্কুলার ডিস্ট্রফি। তারপর এটা জেনেটিক ডিসঅর্ডার, যার ফলে এর কোনো নির্দিষ্ট কোনো কিওর নাই। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন জিএসসি পরীক্ষার ঠিক 3 থেকে 4 দিন আগে আমার হাঁটাচলা একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু হাঁটাচলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার লেখাপড়া আর কন্টিনিউ করা হয় নাই। টিভিতে স্টিফেন হকিংস সম্পর্কে জানতে পারি। তার স্টোরিটা আমার মতো ছিল যে আমারও আশা জাগে যে সে যেহেতু পারছে আমিও পারবো। তখন থেকে আমি তাকে ইন্সপিরেশন হিসেবে ধরে নিই। তারপর 2014 সালে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। ইন্টারনেট সম্পর্কে জানতে পারি, ইন্টারনেটে যুক্ত হই। তারপরে ফেসবুক, গুগল ইত্যাদি সম্পর্কে জানতে পারি। ফেসবুকের একটি বিজ্ঞাপন থেকে আমি জানতে পারি যে অনলাইনের মাধ্যমে উপার্জন করা সম্ভব। তো আমারও তখন আশা জাগে যে অন্যরা যেহেতু ঘরে বসে করছে, আমিও নিজে চেষ্টা করলে পারবো। ভাবছিলাম যে মোবাইল দিয়ে হয়তো উপার্জন করা সম্ভব, কিন্তু কিছুদিনের চেষ্টার পরে আমি ব্যর্থ হই। জানতে পারি যে না, সম্ভব না। 2016 সালে আমার আম্মু কাঁথা সেলাই করে কিছু টাকা জমিয়েছিল, সেইগুলো দিয়ে ল্যাপটপ কেনা হয়। ল্যাপটপ কেনার পরও আমার কাজ শেখার জন্য ইন্টারনেটের দরকার ছিল, কিন্তু তখনও ইন্টারনেট কেনা সম্ভব ছিল না। আমি একটা ডিভিডি সম্পর্কে জানতে পারি। সেই ডিভিডি থেকে 3 মাস মতো কাজ আমি প্রতিদিন শিখি। তারপরেও আমি শুধু বিজনেস কার্ড আর ব্যানার ডিজাইন শিখে ফাইবারে অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খোলার পরের দিনে আর কি প্রথম কাজ পাই। বায়ার অনেক খুশি হয় আমার কাজ দেখে। আমি ভাবছিলাম হয়তো আমাকে দিয়ে সম্ভব না, কিন্তু আমি নিজেও অবাক হয়ে গেছিলাম যে আমি কিভাবে এটা করলাম। আমি আমার পরিবারের জন্য একটা জমি কিনি বাড়ি করার জন্য। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমার মতো যারা আছে বা অনেক বাংলাদেশে বেকারত্বের অনেক সমস্যা, আমার ইচ্ছা যে তাদের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে তুলে ধরা।